নমস্কার বন্ধুরা, কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন কিন্তু বোরো ধানের সিজন চলছে। তো বোরো ধানের সিজনে কিন্তু আমি চলে এসেছি তোমাদের একটি নতুন একটা নির্দেশ দিতে, যেটা হচ্ছে বোরো ধানের চাপান, মাজরা পোকা নিয়ন্ত্রণ এবং কীভাবে ফলন বৃদ্ধি করবে সেই সম্পর্কে কিন্তু এই সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা আলোচনা করব। তো বোরো ধান সম্পর্কিত যার যা প্রশ্ন ছিল সেই সব প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওতে তো কথা বলবো। সব থেকে প্রশ্ন বেশি আসছে যে বিষয়টির উপর, সেটি হলো বোরো ধানের পাশ কাঠি কীভাবে বাড়াবো। এই প্রশ্নটা কিন্তু ব্যাপক হয়ে এসেছে। তো এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কারণ আপনারা যত বেশি পাশ কাঠি বাড়াবেন আপনাদের তত বেশি লাভ। আপনারা একই জমিতে বোরো এবং আমন ধান করে থাকেন এবং ঘাসমারা দিয়ে থাকেন, তার জন্য গাছ কিন্তু একটা লালচে ভাব থাকে, সেটা কিন্তু আপনাদের কাটাতে কাটাতে 15 দিন চলে যায়। তো সেক্ষেত্রে ধানের পাশ কাঠি বাড়াতে আপনাকে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে এবং সাথে সালফার ব্যবহার করতে হবে। এটি কিন্তু আমার কথা নয়, এটি কিন্তু একটি আন্তর্জাতিক যে সংস্থা, সেই আন্তর্জাতিক সংস্থার কথা। আপনি কিন্তু গুগল সার্চ করে দেখতে পারেন, যে আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন যে যে সালফার ছাড়া ধানের গোছ কেমন দেখতে হয়েছে এবং সালফার দিয়ে গোছ কেমন হয়েছে। এটি আপনার প্রথম চাপানে দিতে পারেন, বিঘা প্রতি 2 থেকে 3 কেজি হারে দিতে পারেন। আর 80% যে সালফার ফর্মে রয়েছে, এটি কিন্তু দোকানে পাওয়া যায়, সেটি কিন্তু আপনার বিঘা প্রতি 1 কেজি করে ব্যবহার করতে পারেন। এটি কিন্তু ধান রোপণের 10 থেকে 20 দিনের মাথায় দিতে হবে। এটা কিন্তু ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানি যে ট্যাক্সল ডিএফ সালফারটি রয়েছে, সেটি কিন্তু ধানের কাজে খুবই লাগে এবং এটি কিন্তু ধানের যে পাশ কাঠি সেটি কিন্তু বাড়াতে সাহায্য করে। এছাড়াও জিঙ্ক এবং ধানে কিন্তু একটু গুরুত্বপূর্ণ একটা অনুখাদ্য। এটি কিন্তু মূল সারের সাথে বিঘা প্রতি 2 কেজি হারে দিতে পারেন। এটি কিন্তু 33% যে জিঙ্ক রয়েছে, অর্থাৎ এটি আপনার বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন। আমি বলব যে পরশ কোম্পানির যে জিঙ্কটি রয়েছে 33%, সেই পরশ কোম্পানির জিঙ্কটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আপনাদের কিন্তু আগে থেকেই জৈব সার দিতে হবে, তা না হলে কিন্তু ধানের ফলন বাড়বে না। ফসফেট দিতে হবে, ফসফেট দিলে কিন্তু শিকড় বাড়বে। বিঘা প্রতি 20 থেকে 30 কেজি দিতে হবে এবং ডিএপি দিতে হবে 12 থেকে 15 কেজি। ইউরিয়া কিন্তু 11 থেকে 15 কেজি দিতে হবে এবং এটা কিন্তু দিতে হবে 10 থেকে 15 দিনের মাথায়। দিলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। ইউরিয়ার সাথে কিন্তু আপনারা সালফার, হিউমিক অ্যাসিড 300 গ্রাম পুরো জমিতে ছিটিয়ে দিবেন। তাতে কিন্তু ধানের গাছের যে ডেভেলপ, সেটা কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পাবেন। এবার পাশ কাঠি আমরা আনবো কীভাবে এবং পাশ কাঠি আনার সময় কতদিন? আমরা ধানের পাশ কাঠি আনবো হচ্ছে 40 থেকে 45 দিনের মধ্যে। তো যতটুকু পাশ কাঠি আসবে সেটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম কার্যকারী পাশ কাঠি। তো প্রথম চাপান আমরা কীভাবে দেবো? প্রথম চাপান কিন্তু আমাদের 22 থেকে 25 দিনের মাথায় দিতে হবে, অথবা 30 দিন। তার বেশি দেরি করলে কিন্তু চলবে না। তো বিঘা প্রতি কিন্তু আমরা 10 কেজি ইউরিয়া এবং 2 কেজি জিঙ্ক এবং দানাদার যে কীটনাশক বিভিন্ন নামে আছে, সেই দানাদার কীটনাশক কিন্তু আমরা 2 কেজি করে দিতে পারি। এছাড়া কিন্তু ইফকো কোম্পানির যে সাগরিকা আছে সিডউইড দানা, সেটা কিন্তু আমরা বিঘা প্রতি 3 কেজি দিতে পারি। সেটাকে দিলে কিন্তু আমাদের পাশ কাঠি আরও বেশি ছাড়বে এবং প্রথম চাপানে একটি ভিটামিন বা পিজিআর আপনারা স্প্রে করতে পারেন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে রয়েছে, সেটা কিন্তু আপনারা অ্যাম্বিশন বা যেটা পোষক আছে রয়েছে, সেই অ্যাম্বিশন বা পোষক আপনারা ব্যবহার করতে পারেন। তো অ্যাম্বিশন এবং পোষক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো অ্যাম্বিশন পোষক কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া বলে রাখি দ্বিতীয় চাপান। তো দ্বিতীয় চাপানে কিন্তু 40 থেকে 42 দিন বা 50 দিনের মাথায় দিতে হবে। এর থেকে বেশি দেরি করবেন না। এতে ইউরিয়া 5 কেজি দিবেন এবং পটাশ 5 কেজি দিবেন বিঘা প্রতি। আর কিছু দিতে হবে না। তো পটাশ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ধানের যে কালার, সোনালী কালার, সেই সোনালী কালারটা চলে আসবে এবং আপনার যে ধানের চিটা ভাবটা, সেই চিটা ভাবটা কিন্তু থাকবে না। এরপর বলি মাজরা পোকা। তো মাজরা পোকা নিয়ে বলবো যে মাজরা পোকা স্প্রে করে দেবেন। সেটা কিন্তু বিভিন্ন কোম্পানি রয়েছে। আপনারা সিনিটা কোম্পানি ইনসিপিও এবং বায়ার কোম্পানি যে ভায়োগো, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। প্রতি 16 লিটারে কিন্তু আপনারা 15 থেকে 20 ml দিতে পারেন। এছাড়া আপনারা যে ফেনাস কুইক রয়েছে বায়ার কোম্পানি, সেটা কিন্তু স্প্রে করতে পারেন। এছাড়া রয়েছে আপনাদের যে ক্যারাটাই, সেটা কিন্তু স্প্রে করতে পারেন। এটা কিন্তু আপনাদের 15 থেকে 20 ml দিতে হবে। তো এটা কিন্তু 4 থেকে 5 ট্যাঙ্কি হয়ে থাকে। তো বলছি যে আমি যেসব ওষুধগুলোর নাম বলছি, এইসব ওষুধগুলো কিন্তু আপনাদের যে বাংলাদেশের যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখো, তো সেই ওষুধগুলো কিন্তু আপনারা বাংলাদেশেও পেয়ে যাবে। এবার বলে রাখি যে বন্ধুরা, যে ধান খেতে কিন্তু জল সবসময় ধরে রাখবেন না, তাহলে কিন্তু পোকার উপদ্রব বেড়ে যাবে। আর পোকার উপদ্রব বেড়ে যাবে এবং সাথে কিন্তু আপনাদের শিকড় শিকড় পচে যাবে। কারণ ধান গাছে যে যদি জল ধরে রাখেন, সবসময় কিন্তু আপনাদের মিথেন গ্যাস উৎপন্ন হয়।
তাতে কিন্তু আপনার ধান গাছে এসে আপনারা কিন্তু যে আল দিয়ে ঘুরে যাবেন সেটা যাবেন না। আপনারা ধান গাছে নেমে কিন্তু এই যে পাক খচিয়ে খচিয়ে দিচ্ছে দেখছেন, এটা কিন্তু মিথেন গ্যাস যে আছে, সেই মিথেন গ্যাসটা কিন্তু আপনাদের বের হয়ে যাচ্ছে। তাতে কিন্তু ধান গাছের জন্য ভালো এবং আপনাদের ধানের যে শিকড় পচা, সেই শিকড় পচা কিন্তু আটকাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজ কিন্তু এ পর্যন্তই। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।